আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি। এই ভিডিওটা আরও কিছুদিন আগের করা ছিল। এইটা যখন গ্রামে গিয়েছিলাম তখনকার একটা ভিডিও ছিল। তো এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার যে বিষয় বা যে কারণ সেটা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। তো এই গরুর বাচ্চাকে যে টানাটানি করা দেখতেছেন, উনি আমাদের আঞ্চলিক ভাষায় ওনাকে আমরা গল বলে থাকি। তো উনি এলাকায় ঢুকে বিভিন্ন বাড়ি থেকে এরকম গরুর দুধ দোয়ায় নিয়ে যায় এবং সাপ্তাহিক বা মাসিক একটা পেমেন্ট করে থাকে। তো এরকম প্রায় সব এলাকাতেই, গ্রামে প্রায় সব এলাকাতেই আছে। সবারই আছে, দেখা যায় গ্রামের বাড়ি সবারই একটা দুইটা গরু থাকে। আর একটা দুইটা গরুর দুধ দোয়ায়া বাজারে নিয়ে যা বিক্রি করে আসলে পোষায় না। তো এরকম প্রায় এলাকাতেই এরকম গোয়াল আছে। তারা সকালবেলায় এসে গরুর দুধ দোয়া নিয়ে তারপরে বাজারে গিয়ে বিক্রি করে। তো গরুর দুধ দোয়ানোর কিছু নিয়ম আছে। তার ভিতরে একটা হলো এই যে গরুর বাচ্চা ছেড়ে দিছে, গরুর বাচ্চা কিছুক্ষণ দুধ খাবে, তারপরে দেখা যাবে যে গরু প্রস্রাব করবে, তারপরে গরুর দুধ আসবে, তারপরে দুধ দোয়ানো যাবে আর কি। যেখানে দুধ আসলে থাকে সেখানে দুধ আসে, তারপরে দুধ দোয়ানো যাবে। এইটার আসলে মূল মন্ত্রতন্ত্র কি আমি সঠিক জানি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি না সঠিক জানি না। তো তারপরে দেখা যায় যে দুধ প্রস্রাব যখন করে তারপরে দুধ দোয়ানো শুরু করে দেয়। এই কারণে ওই যে একটার থেকে আরেকটার থেকে আরেকটা গরুর বাচ্চাকে লাগিয়ে দিচ্ছে। তো যেই ঘটনা মানে মেন পয়েন্ট যেটা, সেটা হলো যে গরুর দুধ আমরা বিক্রি করি হলো মাত্র 50 টাকা লিটার। আর এইখানে শহরের থেকে 100 টাকা 120 টাকা লিটার আমরা দুধ কিনে খাই। আসলে এই দুধটা পিওর কিনা, মানে এই ভেজাল মুক্ত কিনা তাও সঠিক জানি না। আর এরকম পিওর কি বলবো, যে এত ভালো দুধ আমরা মাত্র 50 টাকায় বিক্রি করি। এটাই হলো গ্রাম আর শহরের হলো পার্থক্য। তো গরুর মোটামুটি প্রস্রাব করছে, এখন গরুর দুধ দোয়ানো শুরু করে দিছে। আর এই গলের কথা কি বলবো, যে উনি আসলে প্রত্যেক দিন আসে গরুর দুধ দোয়ায় নিয়ে যায়। আর আমি প্রায় অনেক বছর হলো দেখতেছি। এই কারণেই মানে সবার সাথে প্রতিদিন আসে, সবার সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং। আর উনি এমন একটা মজার লোক, দেখলেন তো এখানে ছোট বড় সবার সাথে মজা করে। তো গরুর দুধ দোয়ানো হয়ে গেছে। এখন গরুর কতখানি দুধ হইলো এইটা আসলে মাপবে। এইটা একটা কৌটার মাধ্যমে দেখতেই পারতেছেন। যে এই যে লাল বালতিতে দুধটা দোয়াইছে, এখন এই যে একটা কৌটা উঠাইলো, এই কৌটার মাধ্যমেই এই দুধ মেপে তারপরে ওই যে দেখতে পারতেছেন যে সাইকেলের দুই পাশে দুই কন্টেনার, এই কন্টেনারে করে নিয়ে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।